তুমি জিজ্ঞেস করো ওদেরই কি 2-3জন করে সবার আছে দেখো বয়ফ্রেন্ড, কিন্তু ছেলেদের গার্লফ্রেন্ড জোটে না। এখানটা একটু চলো আমারটা পোস্টারে দেখতে পাচ্ছি পুরো অ্যাকশন ফিল্ম, একদম অ্যাকশন লুক। কি বলবে, তোমাকে কিভাবে পাচ্ছে দর্শক? লোকে আমাকে অ্যাকশন হিরো হিসেবেই পাবে এখানে। আর আমি যেটা করতে চেয়েছিলাম, সবসময় আমি অ্যাকশন করতে চেয়েছিলাম, যেহেতু আমি ছোট থেকে মার্শাল আর্ট করি, আমি আবার বলছি, সেই জন্য আমার সবসময় অনস্ক্রিন অ্যাকশন করার খুব ইচ্ছে ছিল। তো এই ছবির থ্রুতে আমার সেই স্বপ্নটা অনেকটাই সত্যি হতে চলেছে। আমি এর জন্য অনেক ফিজিক্যালি অনেকটা তৈরি হয়েছিলাম ছবিটার জন্য, এবং আমি ভীষণ ভালো অ্যাকশন করা হয়েছে ছবিতে, অ্যাকশন সিকোয়েন্সগুলো ভীষণ ভালোভাবে শুট করা হয়েছে। তো আমি ভীষণ হ্যাপি যে এই ছবিতে আমি অ্যাকশন করতে পেরেছি এত। প্রিয়াঙ্কার সাথে কাজ, অনিন্দ্যর সাথে কাজ, কাজের অনিন্দর সাথে তো আমার এটা সেকেন্ড কাজ। অনিন্দর সাথে আমি এর আগে হোস্টেল ডেজ করেছি। আর হোস্টেল ডেজ যেমন ধরনের গল্প ছিল, একটা বন্ধুত্বের গল্প, তো সেই কাজটা করতে গিয়ে আমাদের একটা বন্ধুত্ব হয়ে গেছিল। অনিন্দ আমার ভীষণ ভালো বন্ধু এখন। আর এই ছবি করতে গিয়েও আমাদের সেই বন্ধুত্বটা অনেকটা কাজে লেগেছে, কারণ এখানেও আমরা বন্ধু, এবং সম্পর্কটা একটা আমাদের দুজনের সম্পর্ক নিয়ে একটা ভীষণ টানাপোড়েন আছে আমার আর অনিন্দর চরিত্রটার এই ছবিতে। তো আমরা ভীষণ ভালোভাবে আমাদের বন্ধুত্বটাকে এই ছবির ক্যারেক্টারাইজেশনের সময় কাজে লাগিয়েছি। দাদা, মেয়েদের সংখ্যা এমনিতেই পৃথিবীতে কমে যাচ্ছে, বুঝেছো তো? সব জায়গায় তুমি রিয়েল লাইফেও দেখবে 2জন হিরো 1জন হিরোইন। তুমি জিজ্ঞেস করো ওদেরই কি 2-3জন করে সবার আছে দেখো বয়ফ্রেন্ড, কিন্তু ছেলেদের গার্লফ্রেন্ড জোটে না, বুঝেছো তো? ছবিতে ওটাই দেখানো হয়েছে, 2জন হিরো 1জন হিরোইন। তো আউট অ্যান্ড আউট এটা কমার্শিয়াল অ্যাকশন ছবি, কিন্তু ত্রিকোণ প্রেমের গল্প একটা দেখানো হয়েছে, কিন্তু সেটা সচরাচর যেভাবে আমরা বাংলা ছবিতে দেখতে পাই সেরকম ভাবে দেখানো হয়নি। এটা মেনলি ফোকাস করা হয়েছে অ্যাকশনের ওপর এবং বন্ধুত্বের ওপর। ঝাড়খণ্ড ভীষণ সুন্দর জায়গা, এবং তো আমাদের ছবিটা দেখলেই বুঝতে পারবে ব্রহ্মার্জুনে এত সুন্দর 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 জায়গায় শুট করা হয়েছে। ছবি এত সুন্দর সুন্দর ফ্রেম পেয়েছে ওখানে, ও সুন্দরভাবে ক্যাচ করেছে ওগুলোকে। ঝর্ণা আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, অদ্ভুত একটা সুন্দর জায়গা। তো বেশিরভাগটাই ঝাড়খণ্ডে শুট করা হয়েছে, যেহেতু ছবির ফ্রেমগুলো খুব সুন্দর হয়েছে। দর্শকদের বলবো সিনেমা হলে গিয়ে আপনারা ব্রহ্মার্জুন দেখুন। মে মাসে রিলিজ করছে ব্রহ্মার্জুন। একটা খাটাখাটনি করে খুব সুন্দর ছবি বানানো হয়েছে, অ্যাকশন প্যাক কমার্শিয়াল ছবি, আপনাদের সবার খুব ভালো লাগবে। ডেফিনেটলি খুব এক্সাইটেড। যখন আমরা ব্রহ্মা অর্জুনে শ্যুট করছিলাম, আমাদের একদম অন্যরকম কিছু প্ল্যানিং ছিল, অ্যান্ড সেটা আজকে পোস্টার লঞ্চ, মানে ইটস অলমোস্ট লাইক 1 ইয়ার। সো দ্য জার্নি ওয়াজ বিউটিফুল। আর পোস্টার লঞ্চ যখন সবাই একসাথে এসছে, তোমরা সবাই একসাথে আছো, সো ডেফিনেটলি ইটস ভেরি স্পেশাল, অ্যান্ড আমার খুব ভালো লাগছে। আর আজকের এই লুকটার পিছনে যদি একটু বলো, আজকে কি স্পেশালি পোস্টার লঞ্চের জন্য এরকম সাজা হয়েছে? ইয়েস, আমি একটু শাড়ি প্রেফার করি যখন কোথাও যাই, মানে মোস্ট অফ দ্য প্লেসেস আই প্রেফার শাড়ি, কিন্তু এখানে যখন একটা ব্ল্যাক শাড়ি আমি প্ল্যান করি, আমার পুরো টিম আমাকে এটা সাজতে সাহায্য করে, লাইক দিব্যা, আমাদের লোকজনের সব নাম ভুলে যাচ্ছে আমার এখন, আমাদের আমি কি নাম ভুলে যাচ্ছি, পিকু, আমি পিন্টু বলছি, সো পিকু অ্যান্ড দিব্যা, ওদের পুরো ক্রেডিটটাই যায়। অ্যান্ড অলসো মৌসম, ওরা আমাকে এইভাবে সাজিয়েছে, খুব তাড়াতাড়ি সাজিয়েছে, আমি তাড়াতাড়ি আসতে পেরেছি, এটাই আমার ভালো লাগছে। সো ইয়া, ব্রহ্মা অর্জুনের ব্যাপারে এটাই বলবো যে ছবিটা অনেক ভালোবেসে বানিয়েছে সৌভিকের প্রথম এত বড় একটা ছবি। ও আগেও ছবি বানিয়েছে, বাট অনেক বড় ছবি ও প্রথমবার এটা বানিয়েছে। অ্যান্ড এই ছবিটার পেছনে সবার অনেক অনেক এফর্টস আছে। আমরা পুরো ঝাড়খণ্ড জুড়েই ছবিটা মানে শ্যুট করেছি। তো ছবিটা আমরা অনেক সুন্দর সুন্দর লোকেশনে শ্যুট করেছি, অনেক অ্যাকশন সিকোয়েন্স ওরা অনেক রিস্ক নিয়ে জঙ্গলে শ্যুট করেছে। সো অনেক সবার এফর্টস আছে এই ছবিটার মধ্যে। পোস্টার লঞ্চে তো বেশি কিছু বলার নেই, শুধু পোস্টার লঞ্চ করা রয়েছে, তারপরে টিজার হবে, তারপরে ট্রেলার হবে, তারপরে হাত জোর করার পর্ব চলবে যে আপনারা আমাদের ছবি দেখতে আসুন, যদি টিজার ট্রেলার ভালো লেগে থাকে শেয়ার করুন আরো বেশি। সেই পর্ব থেকে বা সেই পর্যায় থেকে আমরা এখনো পর্যন্ত অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। পোস্টার লঞ্চ হোক, একটা ছবি তৈরি হয়ে বাংলাতে পোস্টার লঞ্চ পর্যন্ত আসতে পেরেছে এই মন্দার বাজারে, এটাই অনেক। এবং সেটা হচ্ছে খুব ভালো। আশা করব পোস্টারটা মানুষের ভালো লাগবে, তোমাদের সকলের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে সেটা আমাদের জন্য ইতিবাচক হবে।
প্রেমে পড়া মারণ তোমাকে একটা চরিত্রে দেখেছি এবং দর্শকদের মনে এখনো ধরে যেতে আছে, সেই জায়গাতে কিরকম একটা থ্রিলার ক্যারেক্টার করতে কি বলবে ক্যারেক্টারটা করতে গিয়ে? আমি সব ধরনের ক্যারেক্টার করতেই চাই, সব কিছু করতে চাই। আমাকে বিভিন্ন ধরনের জিনিস যদি পরিচালকরা মনে করেন আমি তাদের গল্পের মধ্যে ফিট করি কোথাও, আমি নিজেকে সব জায়গায় ফিট করাতে চাই কাজ হিসেবে, মানে অভিনেতা হিসেবে, সোসাইটির কথা বলছি না। তো আমি সেটা করতে রাজি এবং ইচ্ছুক, আগ্রহী। তো অ্যান্ড হোপফুলি যদি সেইগুলো মোটামুটি ওয়েল রিসিভড হয়, যে বললে প্রেমে পড়া বরং ওয়েল রিসিভড হয়েছে, বা ধরো রিসেন্টলি কারণ গ্রিস আমাদের দেশ না, যেটা একদম অন্য ধরনের কাজ, বা খোলাম খুঁজি, যেগুলো ওয়েল রিসিভড হয়েছে। তো বিভিন্ন ফর্মে যদি তোমরা এবং দর্শক আমাকে ওয়েল রিসিভ করো, মানে ভালোভাবে নাও, সেটা তাহলে আমাকে হয়তো আরো সুযোগ করে দেবে বিভিন্ন চরিত্র মানে অভিনয় করার। সৌভিকদের সাথে কাজ করার অভিজ্ঞতা? ভালো, প্রথমবার কাজ করলাম সৌভিকের সঙ্গে, এবং খুবই স্বাভাবিকভাবে ডিফিকাল্ট শিডিউল ছিল গরমের মধ্যে। আর এমনিতে শুটিং করার সময় না প্রত্যেক ডিপার্টমেন্টে, আমাদের সিনেমা বানানোর শুটিং চলাকালীন প্রত্যেক ডিপার্টমেন্টের মনে হয় অন্য সমস্ত ডিপার্টমেন্ট ভিলেন। কারণ স্বাভাবিকভাবে প্রত্যেকের মনে হয় যে আমাদের যে কি কষ্ট হচ্ছে, আমরা যে কি গুরুত্বপূর্ণ কাজটা করছি, সেটা বোধহয় অন্য বাকি কেউ বুঝতে পারছে না। তাছাড়া ভালো। ঝাড়খণ্ডে কাজের অভিজ্ঞতা যদি একটু বলতে? ওটা জঙ্গলে জঙ্গলে ছিলাম, তো আলাদা করে ঝাড়খণ্ড যে উপভোগ করতে পেরেছি সেটা নয়। এবং যে শিডিউলে বাংলায় কাজ হয় সেটা দিয়ে বিকেলবেলা হঠাৎ করে একটু হাঁটতে যাবো পাখির পাখি, সেটারও উপায় ছিল না বা অবকাশ ছিল না। তো এমনি গরম গরম লেগেছে, এবং ছবিটা পোস্টার লঞ্চ পর্যন্ত এসছে, সেটা খুব ইতিবাচক। দর্শকদের কি বলবে? দর্শকদের এখন নয়, যে দর্শকদের বলবো তখন যখন ট্রেলার লঞ্চ হয়ে যাবে, রিলিজ ডেট হয়ে যাবে ফিক্স, তখন দর্শকদের কাছে হাত জোর করার যে পর্ব থাকবে, যে আপনারা প্লিজ আসুন, যদি ট্রেলার ভালো লেগে থাকে শেয়ার করুন, বাকিদের সকলকে বলুন, সেই সময় দর্শক। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।